একটা সময় ছিল যখন আমি ভোরবেলা কখনোই ঘুম থেকে উঠতে পারতাম না। রাতে ঘুম হতো আর না হতো, সকালের ঘুমটা আমার মাস্ট দরকার ছিল। তবে এখন সময় বদলেছে আর তার সাথে সাথে আমিও বদলে গিয়েছি। এখন আমি খুব সকালে ঘুম থেকে উঠে যাই। সো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই গেস সবাই অনেক বেশি ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে এসেছি, এসেই দেখি গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস শেষ হয়ে গেলে আমার একমাত্র ভরসা সেটা হলো কারেন্টের চুলা। নর্মালি আমি কারেন্টের চুলা এখন খুব একটা ব্যবহার করছি না, কারণ এটাতে বিল অনেক বেশি আসে। তাছাড়া এখন গ্যাসের দামও তো অনেক বেশি, ভাবছি এই মাস পুরোটাই কারেন্টের চুলাই রান্না করব। রুটি আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ, তবে বানানোর ঝামেলা অনেক, এই জন্য বানানো হয় না। প্রতিদিন রাতে প্ল্যান করে ঘুমাই সকালে উঠে রুটি বানাবো, তবে সেটা আর হয় না। রুটি বানানোটা আমার বরাবরই খুব বেশি ঝামেলার মনে হয়, বিশেষ করে এই আটা সেদ্ধ করাটা, এটা যে আমার কি পরিমাণে ঝামেলার মনে হয়। যখন আম্মু বাসায় ছিল রুটি বানানোর সময় সবসময় আম্মুকে বলতাম আটা সেদ্ধ করে দিতে, তারপরে আমি রুটি বানাতাম। আম্মু চলে যাওয়ার পরে আমার খুব মন খারাপ হতো, ভাবতাম কি করব আমি সারাদিন, কার সাথে কথা বলবো, কিভাবে আমার সময় কাটবে। তবে মন খারাপ আমার এখনো হয়, কিন্তু সময় যে কিভাবে কেটে যায় সেটাই বুঝতে পারি না। সকাল কিভাবে হয় আর রাত কিভাবে হয়, কোনখান থেকে যে সময় যায় সেটাই বুঝতে পারি না। ম্যাক্সিমাম সময় রাতের বেলায় আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলি, মাঝে মধ্যে আলসেমির জন্য আর ধোয়া হয় না। আজকেও সেম, রাতের বেলা খুব আলসেমি লাগছিল। আলসেমি বললে ভুল হবে, গতকালকে আসলে আমার অনেক বেশি কাজ করা হয়ে গেছিল, রাতের বেলা এত বেশি টায়ার্ড লাগছিল আর কিছু করা হয়নি। প্রতিদিন আমি সকালবেলা উঠে যদি বাসি থালা বাসন থাকে ধুয়ে ফেলি, তবে আজকে রুটি বানাবো এজন্য আগে আটা সেদ্ধ করে নিয়েছি, ওটা ঠান্ডা হতে হতেই আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। সকালবেলা আসলে আমি খুব তাড়াহুড়োর ভিতরে থাকি, বাচ্চা স্কুলে যাবে তার জন্য নাস্তা রেডি করা, টিফিন রেডি করা, এইদিকে ছোট বাবু আবার ঘুম থেকে উঠে যাবে, সে ঘুম থেকে উঠে গেলে তো কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। মাম্মাম ঘুম থেকে উঠে গেলে যে আমার কি কষ্ট হয় কাজ করতে, এই জন্য আমি চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগেই সকালে যা খাবো সেটা রেডি করে ফেলতে। অনেকেই বলে রুটি নাকি গোল বানাতে হয়, আমারও রুটি গোল হয়, তবে সেটা কথা না, কথা হচ্ছে রুটি মানচিত্রের শেপ হোক লম্বা হোক যেমনই হোক সেটা তো ছিঁড়েই খেতে হবে। তাহলে রুটি কেন গোল বানাইতে হবে এত কষ্ট করে? আর তাছাড়া রুটির শেপ গোল দিতে হবে এইটাই বা কে আবিষ্কার করলো, এটাই আমি বুঝতে পারি না। যাই হোক, আজকে তাহলে আমি রুটি বানাতে বানাতেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।